আসসালামু আলাইকুম। আমি বুশরা। যখন আমি বিকেলে বোরিং টাইম স্পেন্ড করছিলাম, তখন আমার মনে হলো এভাবে বসে না থেকে এরকম কিউট খাতা কিভাবে তোমরা সবাই সবচেয়ে সহজে বাসায় তৈরি করতে পারো তা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি মিনি খাতা তৈরির জন্য প্রথমে একটি A4 সাইজের পেপারকে 4 ভাগে ভাঁজ করে নিচ্ছি। চার ভাগে ভাঁজ করা শেষ হয়ে গেলে এই কাগজগুলোকে আমরা কেটে আলাদা করে নিব। এখান থেকে আমি একটি কাগজের টুকরো নিয়ে ভিডিওতে দেখানো নিয়মে ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি সাদা A4 সাইজের পেপার ব্যবহার করেছি যাতে আমার খাতার পেজগুলো সাদা রঙের হয়। তোমরা যদি খাতার পেজগুলো রঙিন চাও তাহলে এখানে সাদা A4 সাইজের পেপারের পরিবর্তে রঙিন পেপারও ব্যবহার করতে পারো। এর আগে কোনো ভিডিওতে আমি কখনো ভয়েস ওভার দিইনি, তাই এবার একটু তুলনামূলকভাবে বেশি নার্ভাস ছিলাম। আমি একইভাবে বাকি কাগজের টুকরোগুলো আগেই ভাঁজ করে রেখেছিলাম। এখন আমি সবগুলো কাগজের টুকরো একসঙ্গে লাগিয়ে দিচ্ছি। সবগুলো কাগজের টুকরো একসঙ্গে লাগিয়ে দেওয়ার পর আমি ভিডিওতে দেখানো নিয়মে সবগুলো কাগজের মাঝে আঠা লাগিয়ে দিচ্ছি। ভালোভাবে তোমরা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে কাগজে আঠাটা লাগাতে হবে। সবগুলো কাগজে আঠা লাগানো শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছ আমাদের খাতার ভিতরের পেজগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি খাতার কভার বানানোর জন্য 9 সেন্টিমিটার প্রস্থের এবং 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পার্পল কালারের কাগজকে ভিডিওতে দেখানো নিয়মে ভাঁজ করে নিয়েছি। এখানে তোমরা পার্পল কালারের জায়গায় অন্য কালার নিতে পারো। তোমরা যদি ভালোভাবে ভিডিওটা খেয়াল না করো তাহলে কিন্তু কভার বানাতে গেলে তোমাদের জিনিসটা কঠিন মনে হবে, কিন্তু ভালোভাবে খেয়াল করলে কিন্তু তোমরা সহজেই কভারটা বানিয়ে নিতে পারবে। এখন আমি খাতার কভারটা খাতার উপরে লাগিয়ে দিচ্ছি। আর দেখো আমরা কত সুন্দর কিউট খাতা বাসায় তৈরি করে ফেলেছি। আমি আগে আরও খাতা তৈরি করে রেখেছিলাম, এতে আমি স্টিকারও লাগিয়েছি, ওটা আরও সুন্দর লাগছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে।